নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিলি চিকেন রেসিপিটি শেয়ার করে নেব। এই চিলি চিকেন করার জন্য আমি 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। এখন একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, সব কিছু মিলিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরও ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম। এখন আমি ম্যারিনেট করা মাংসটি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর আমি এখন মাংসটা বের করলাম। তারপর আমি আধ ঘন্টা এটা নর্মাল টেম্পারেচারে রাখলাম। নর্মাল টেম্পারেচারে আসার পর আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি সাদা তেল দিয়ে। এখন দেখুন আমি আঁচটা একদম লোতে করে মাংস টুকরোগুলো দিয়ে ব্রাউন করে ভেজে তুলে রাখবো। এই চিলি চিকেনটা আপনারা হয়তো সকলেই জানেন, তবুও আমার মতো করে একবার দেখবেন, বা যারা জানেন না তাদের জন্য বলছি, একবার আমার মতো করে দেখবেন। কেমন হলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি ম্যারিনেশনের সময় ভিনিগার দিইনি, আপনারা চাইলে 1 চা চামচ ভিনিগার দিয়ে ম্যারিনেট করতে পারেন। এখন দেখুন আমি এগুলোকে নেড়ে নেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, কারণ লো ফ্লেমে রেখেছি এই কারণে যাতে মাংসটা ভেতর পর্যন্ত ভালো করে ফ্রাই হয়ে যায়। এখন মাংসগুলি প্রায় আমার ভাজা হয়ে আসছে। মাংসগুলি আমি একটি ছাঁকনি দিয়ে তুলে তেলটা ঝরিয়ে একটা টিস্যু পেপারের ওপর দিয়ে দেবো, যাতে অতিরিক্ত তেলটা শোক করে যায়। এইভাবে আমি সব মাংসগুলো ভেজে নেব। এরপর আমি ওই তেলের সাথে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবং লঙ্কা, আদা, রসুন বাটা ছিল সেটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দেখুন আমি স্বাদ মতো লবণ, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বড় করে চৌকো করে কেটে নিয়েছি এবং ক্যাপসিকামও একটা চৌকো করে কেটে নিয়ে মশলার সাথে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি এতে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ক্যাপসিকাম এবং পেঁয়াজের এইরকমভাবেই টুকরোগুলো করতে হয় চিলি চিকেনের জন্য। আগে থেকে ঠিক ছিল না চিলি চিকেন হবে বলে, তারপর বাড়িতে দেখলাম ক্যাপসিকাম সব কিছু আছে, তার জন্য ভাবলাম তাহলে একটু করিয়ে নিয়ে একটু চিকেন আনিয়ে তাই করে নিলাম। এখন দেখুন এতে আমি 2 চা চামচ টমেটো সস, 2 চা চামচ সোয়া সস এবং 2 চা চামচ রেড চিলি সস দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নেব। সব সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি বড় বাটির 1 বাটি মতন জল দিয়ে দেবো। এখন জল দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরেক বাটি জলে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে এতে মিশিয়ে নেব। এরপর এটা আমি 3-4 মিনিট কুক করে নেব। কুক করে নিয়ে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর আমি মাংসের টুকরোগুলো দিয়ে আরও মিনিট 5 ভালো করে কুক করে নেব। যারা একটু গ্রেভিওয়ালা পছন্দ করেন তাদের পক্ষে কিন্তু এটাই ঠিক আছে, আর যারা ড্রাই খেতে ভালোবাসেন তারা আরেকটু গ্রেভিটাকে ফুটিয়ে মরিয়ে নেবেন, তাহলেই চিলি চিকেন কমপ্লিট। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।